আজকে 15ই নভেম্বর আমার মাওলাকে দেখায়া দাও। আল্লাহ বিশ্ব নবীর কথা শুনে কেঁদেছি। 15ই নভেম্বর টাঙ্গাইল ঘাটালের জমিনে বসে, আজকে 15ই নভেম্বর টাঙ্গাইল ঘাটালের জমিনে বসে দুই নয়নের পানি দিয়ে তোমারে বুঝাইতে সক্ষম হয়েছি। আল্লাহ আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই। এই হাজার হাজার মানুষের মাঝে আমি তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ কইরা দাও। নিজের হাতে আমায় তুমি মা কান্দের বলে, স্যার রে আমার জাদুমণি 7 বছর বয়স, স্যার ওর করুণা না হয়ে আমার হলো না কেন স্যার? ও স্যার আমি চাই আমার হোক, আমরা 2 মাই পুতি এক জায়গায় ঘুমামু। স্যার আমার ছেলে আমারে রাইখে একটা রাত্র কোথায় ঘুমায় নাই। আমি মরে যাব তবু আমার ছেলেরে করুণা অবস্থায় বুকে নিয়ে ঘুমাবো। এ যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, যারা আমার মতো বয়সে মা হারাইছ তারা বুঝবা ইলিয়াসুর রহমান জিহাদির বুকের মধ্যে কত কষ্ট। বাবা এমন গজব আল্লাহ দিল, যে গজব দিলে বাপ পোলার জানা যায় না। কথা বাজান এই চোখ দিয়ে দেখছি পোলাই ম্যাজিস্ট্রেট, বাবা খেত বেচে পোলারে ম্যাজিস্ট্রেট বানাইছে। কুর্মিটেলা হসপিটালে বাপ মারা গেছে করুণায়, ডাক্তাররা ফেলাই দিয়েছে বারান্দায়, ম্যাজিস্ট্রেটে ফোন দিছে আপনার বাপ নাই, টেলিফোনটা বন্ধ করে দিছে। ডাক্তাররা খুঁজাই না তার দুলাবাইরে কইছে যে লাশ নিবি না বাইরে মুখে তুই, কয় আর পোলাই নাই না আমি কই নিবি। বাধ্য হইয়া ডাক্তার আমজমানটা দিয়ে দিছে। বাবা ও বাবা কাল লেগে খেত জুড়ছেন, বাড়ি জুড়ছেন, গাড়ি জুড়ছেন, সব ভুয়া কথা কর না কে। যেইভাবে ম্যাজিস্ট্রেট বানাইতে একটা ছেলেরে কয় লাখ টাকা লাগছে, যারা বানায় তারা জানে। এই করোনার ভিতরে যাত্রাবাড়ির মোড়ে, কারণ যাত্রাবাড়ি ওই পারি তো আমার বাড়ি, যাত্রাবাড়ির মোড়ে একজন জজ সাহেব তার মায়ের যাত্রাবাড়ির মোড়ে রাত 3টার সময় ফেলাই দিয়ে যায়, মার করুণ হয়েছে। তোমরা ফেসবুকে দেখছো, এগুলো বানানো কথা না। এখন কানবি যুবক, তোর পাও দূরে ধরছি, জীবনে আমার আল্লাহ ছাড়া বান্ধব নাই। ছেলের কথা কইবা, রক্ত পানি করে পরের জমিতে কামলা দিয়া পোলারে মানুষ করবা, ওই পোলা যখন বিয়ে করবো মা বাপরে বুইলা জানোয়ার হয়ে যায়। কথা বাপ কইয়াও ডাকে না সারা বছর একবার, শাশুড়ির মাইয়ারে পাইয়া সব ভুলে গেছে। কথা কও না কে। যে কয়দিন কোলবালিশ নিয়ে পোলায় ঘুমায় কলেজের টাইমে, ওই কয়দিন মা বাপরে ভালোবাসে। যেদিন বউরে কোলে নেয় ওদিন সব শেষ। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে। বাজান দামি কথা কয়ে দিয়ে যাই, কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে। আল্লাহ সারা ওই কবরে বান্দাব নাই। কারণ এই কোরআনটা এমন একটা শব্দ রে বাবা, এই কোরআনের জন্য তোমার নবী দাঁত ভাঙছে। এখন কান্দা, আমি আর কিছু দেখতে চাই না। বাবা জান, পৃথিবীতে সবচেয়ে দামি সোনা জওহর পান্না, হীরা জওহর পান্না জানো তাই না?
কিন্তু চোখের পানির চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে নাই। সবচেয়ে দামি হলো চোখের পানি। বাজান, দুনিয়ায় আগুন লাগলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে, কিন্তু কবরে যদি কারো আগুন লেগে যায়, ওই আগুনটা দেখবার মতো কেউ নাই। বাজানে, কবরের আগুনটাকে ফিরাইবার জন্য একটা মাত্র মেডিসিন আছে। ও বাজান, আমি গোপালগঞ্জের সন্তান, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার যখন 12 বছর বয়স, আমি সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হইলাম। এই টাইমে আমার মা আমার ছেড়ে চলে গেল। মা, আমার মতো কোন বাবার যেন মা নাই গো বাবা। وإنك لعلى خلق عظيم। স্রষ্টা সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে দামি একজন ম্যান, তার নাম হলো নবী মুহাম্মাদুর। তিনিও মা মা কইয়া কাঁদছে। আমি কানবো না কা? এই মুক্তিযোদ্ধা, কানবেন না কে? আপনার মা আপনার পেটে রেখে স্বর্ণের সন্তান জন্ম দিয়েছে। ইস্কেন্দার সাহেবকে স্বর্ণের সন্তান জন্ম দিয়েছে, নাসির সাহেবকে জন্ম দিয়েছে। কারণ কি জানো? ওই মা বাবাই রত্ন ভান্ডার, যেই মা বাবার গর্ভে সুসন্তান জন্ম নেয়, একটা কুসন্তান সারা পৃথিবী শেষ করে দেয়। কথা না কেন? ওরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। যেরকম ভাবে দেখাই দেয় নবীর বংশকে শেষ করে দিয়েছে একটা কুসন্তান, এজিদ। কথা বলে না কেন? এজিদের বংশের মাদ্দা জানেন? এজিদের বংশের মাদ্দা কুরাইশ। এজিদের বাবা কত দামি সাহাবী জানেন? যিনি কোরআনকে লিখেছেন, জোরে করেন মারহাবা। মুয়াবিয়ার বাবাকে জানেন? আমার বিশ্ব নবীর শ্বশুর। মারহাবা কইলেন না? ভাই, তোমরা ডিস্টার্ব করলে কিন্তু ওয়াজ করব না, এমনি মাথা গরম। কোন কথা বলো না তো। ওয়াজ তোমরা দিছো, তোমরাই যদি কথা কও মিয়া, যে যেমনে থাকে খাড়াই থাকুক। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কিন্তু আমার দিকে তাকান, আমার বিশ্ব নবীর বংশটাকে নির্বংশ করতে চেয়েছিল ইয়াজিদ, কিন্তু পারে না। কথা বলে না কেন? ইয়াজিদের বংশে কাউকে আপনি পাবেন না জীবিত, কিন্তু রাসূলের বংশে আর আলীর বংশে এখনো সন্তান আছে না নাই? বহুত আছে, বহুত, লাখ লাখ এখনো কুরাইশ বংশের লোক আছে। মারহাবা। রাসূলের বংশের সন্তান এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আছে। আওলাদে রাসূল এখনো আছে না নাই? আমি কোরআন শরীফটা পড়বো, আপনি এত জোরে আওয়াজ দিয়ে পড়বেন যে আপনার জীবনে কোনোদিন আমার নবীর পক্ষে একটা আয়াত শুনে এত জোরে আওয়াজ দেন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসা পয়গম্বরের কাছে যখন আমার নবীর প্রশংসা করতেছে আমার আল্লাহ, জোরে বলেন মারহাবা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। এ মুসা, আমি তোরে নবুয়তি দিলাম বনি ইসরাইলের,
তোর ভাই হারুনকে দিলাম উত্তর কেনানের নবুয়তির দায়িত্ব, আর তোরে দিলাম বনি ইসরাইলের দক্ষিণ সাইডটা তোরে দিলাম দাওয়াত ও তাবলীগের দায়িত্ব। একই পেটের ভাই, দুইজন দুই সাইডের, অর্থাৎ একজন ঘাটাইলের নবী আর একজন কালিহাতির নবী। মারহাবা কইলেন না? এদিক দিয়ে মুসা নবীর শ্বশুর সোয়াইব নবীরে কয় তুমি দক্ষিণ কোরিয়ার নবী। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যায় কইব। এবার রেডি হও। এই দিক দিয়ে মুসা নবীর আর একজন বাইক না, আর একজন নবীরে দায়িত্ব দিয়ে দিলেন লুত নবীরে, তুমি হলো এই কওমের নবী। মুসা নবীর টাইমে তখন 100-200 নবী না, 250 উপরে নবী এই দুনিয়ায়। জোরে 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 জোরে। আর আমার নবী যখন ছিলেন অনলি ওয়ান একজন নবী। শোনেন কোরআনে কি কয়, আপনি ভাবতাছেন আমি গোপাল গোস্ত লইছি খেতে পকেটে করে, না। কোরআনে কি কয় শুনেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কুল, এ নবী আপনি বলেন আমরের সিগা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আর আপনি যখন আনছেন কুল, আপনি বলেন ইন্নী, আমাকে অনলি ওয়ান একজন আমি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি সারা পৃথিবীর রাসূল। নবী আর রাসূলের মধ্যে ডিফারেন্স কত জানেন? ডিসটেন্স কত? যেরকম ভাবে চৌকিদার আর ওসির মধ্যে ডিফারেন্স। দুইজনের সুবহানাল্লাহ বলছে, খালি এই কোন একজন আর পিছনে একজন। রাসূলের প্রশংসা শুনে যারা সুবহানাল্লাহ কইবেন, চাচা চাচির লগে তো গেন্দন সারা দিন বয়ে বয়ে করে, বাদ দিতে দেরি হইলো, আরে এত দেরি হইছে করে, তুই জানোস না আমি নামাজে যাব। যত যুদ্ধ দেখবেন চাচির লগে আর মসজিদের ইমাম সাহেবের লগে। তাও এখন বললোকে পারে না, কি মুক্তিযুদ্ধ আগে তো ঠুস ঠাস দিতেন, বললোকে তো পারেন না চাচা। দেশ স্বাধীন করছে ঠিকই, চাচির স্বাধীন করতে পারে না। কথা বল না কে? ওই চাচা না খালি আমিও পারি নাই। রাত 4টার সময় যখন ওয়াশ করে যাই, এত টুকি মারার মাইয়া ঠেলাই আলাদা। ওই পরিবারের মাইয়া বুঝো না কি ঠেলা। যখন রাত 4টায় যাই, বিশ্বাস করেন আমি যখন কলিং বিল চাপ দেই, দেখি গুল সাহেবের মতো মোরা। আমি কি আরে বেটাকে হাসাইয়া বাধাই আইলাম, আর তুই মোরাস। তাহলে আমি না খালি করে নবীও পারে নাই বস করতে বউরে। কথা কর না কে? 3 জায়গায় বীরগিরি চলে না, 3 জায়গায় নবীগিরি ওলিগিরি, এই খোদাইগিরিও চলে নাই 3 জায়গায়। কয় জায়গা? জোরে কার, আরো জোরে। ইলেকশন হইছে, নবীগিরি, মাতবারগিরি, ইসপিগিরি, ডিসিগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, কোন গিরি উস্কিগিরি চলে না। 1 নাম্বার গিরি হলো বউ। এই যে একটা সভাপতি যে যায় কয় তাসলির মা কাপ চা হবে, যেটা জনকল্যাণে থাকে, আর নাতি যে কথা কও না কে? নবীর কথা মিথ্যা? আরে বোর কাছে কোনো মাতুব্বারগিরি, এসপিগিরি, ডিসিগিরি চলে না। যে এমপি মন্ত্রী যেগুলা দেয়, ওগুলা তো দেয়নি নাই বোর কাছে। ওগুলার জনকল্যাণে দৌড়ায় আর বউ দৌড়ায় মার্কেটে। কথা কও না কে? অগো ভাষায় পাক হয় না, সারা বছরের ভিতরে বউ রাতের ভাত খাইতে পারে না ভাইয়া। আর চাচাই তো সারা দিন বিধানে কাজ করে, আইলেডে নিছে কিরাম সোর কয় টাহি মাসাল লাউ দে, 2 হানকি মারি। বউ রাতের খাইতে পারেন, শুকর করেন, আলহামদুলিল্লাহ কর। আর অধিকাংশ বড় লোক একটা চান্দুর ভোসান্দু বউ রাতের খায় না, কাজের বুয়ার তা খায়। কথা কর না কে? এই যে আমাকে সভাপতি কইছে ঠিক ঠিক,
তাহলে ঠিকই। এক নম্বরে বউর কাছে কোনো মাতবাড়ি চলে না। কথা কর আরো জোরে। নবী বলেছেন 2 নম্বরে হলো মায়া বাবার কাছে। আমি ইলিয়াস রহমান জিহাদি যত বড়ই বক্তা হই না কেন, আমি যত বড়ই ওলি হই না কেন, আমি যত বড়ই নবী হই না কেন, মায়ের কাছে কোনো দাম নাই। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই, এখন কানবেন। আমার নবীর দুধ মা, তখন তো হুজুরের মা নবুয়ত প্রাপ্তির পরে বেঁচে ছিলেন না। আমি না তো 6 বছর বয়সে মারা গেছে। নবীর 2টা মা তখন বেঁচে ছিল, একটা হলো উম্মে আয়মান আর একটা হলো দুধ মা। একটা হলো পালক মা আর একটা হলো দুধ মা। এই 2টা মা বেঁচে আছে। হঠাৎ করে নবী আমার আসরের নামাজ পড়ে মসজিদে নববীর বারান্দায়, এই মসজিদে উস্তুনে হান্নানা, যেই উস্তুনে হান্নায় কান্ত নবীর সামনে বসে মারহাবা করো। মসজিদে নববীর ভিতরে 8টা খুঁটি আছে, ইনশাআল্লাহ অন্য একদিন বলবো। এই 8টা খুঁটির অনেক দাম। তো একটা খুঁটির পিছনে হুজুর হেলান দিয়ে বসে আছে। হঠাৎ করে দেখে একটা মহিলা লাঠি ভর দিয়ে আইতাছে। 3 মাথা হয়ে গেছে, এক মাথা লই দে আর 2টা মাথা বাজান রে। টুক 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 করে হাইটে আসতেছে খেজুর গাছের মাঝখান দিয়ে, আবু আইয়ুব আনসারীর বাগানের মাঝখান দিয়ে। আবু আইয়ুব আনসারীর বাগানটা ছিল মসজিদ নববীর সামনে, যেই বাগানে আমার নবী হাসান নানার কান দিয়ে ওইটা খেজুর পাড়তো। হ্যাঁ, এখন ওই দিক বললে তো আরো বেশি মজা লাগবে। এদিকে তাকান, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, দারে কুতনির হাদিস। হাসান একদিন বলে না না খেজুর খাবো, খেজুর তো পাকে নাই ওই সিজনে। আমার বিশ্বনবী বললেন খেজুর খাবা, খেজুর তো পাকে নাই নানা ভাই। না না তুমি তো সবই পারো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি তো সবই পারো। না খেজুর খেতে মন চাইতেছে, দাও না। আমার নবী খালি একবার খেজুর গাছের দিক তাকাইছে, কাঁচা খেজুর হলুদ হইয়া পাইকা কাইনের মধ্যে জুনা হয়ে রইছে। জোরে 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 জোরে। যেই মানুষটা খেজুরের কাইনের দিকে তাকাইলে খেজুর পাইকা জায়গা জুনা হয়ে জায়গা, আমার ওই নবীর দ্বীন ইসলাম নিয়ে যদি কেউ কথা কয়, আরে বাইরে মাথা মুতে সেইছিলাম। এ বেডা যারা আওয়ামী লীগ করে, এই যে চেয়ারম্যান গুলো 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে একটা স্বর্ণের নৌকা কিনে লয়ে প্রধানমন্ত্রীর কাছে দিয়ে, কথা কর না কেন? যে 1 কোটি টাকা দিয়ে নৌকা কিনে আইনা চেয়ারম্যানই করে, ও তো 6 মাসের মাথায় 2 কোটি কামাই। তো জনগণের টিন চুরি করবো না, করবো কাড্ডা। প্রধানমন্ত্রী কষ্টের বুতায় এইবার কইতে বাধ্য হইছে যে আমি কাপড়ের কাপড় দিলেও মেম্বার চেয়ারম্যান চুরি করবো। 5 কেজি চাল দেশে গরিবরে 1.5 কেজি মাইরে দিছে মেম্বার চেয়ারম্যান। হাসা কথা কই আমরা গোপালগঞ্জের, দেখেন না শেখ হাসিনা কইছে যে 5 কেজিতে 1.5 কেজি মাইরে দেয়। এদিকে তাকান, জমিনের মালিক কে? যারা জনগণের 1টা টাকা চুরি করবে কিয়ামতের মাঠে, এমন কোন ইবাদত পৃথিবীতে জন্ম নেয় নাই ওই জনগণের হক বুঝাই দেওয়ার আগ পর্যন্ত সে জান্নাতে যেতে পারে। পৃথিবীতে প্রথম জান্নাতে যাবে চেয়ারম্যান মেম্বার গুলো নবীর সাথে। জোরকান মারহাবা। আগে পাম দিলাম হাদিস দিয়া, মেম্বার চেয়ারম্যান আগে জান্নাতে যাবে ওমরের সাথে। জোরকান মারহাবা। আর মেম্বার চেয়ারম্যান আগে জাহান্নামে যাবে আবু জাহেলের গাড়িতে। কষ্ট হইতেছে ও টাঙ্গা লাহিনে আইছি, আরাম মনে দরকার। এই তো শুধু এবার টাকা, এই যে বসন্তের কুকুল গুলা, এই যে আমার গোপালগঞ্জে মেম্বার চেয়ারম্যান ইলেকশন লাগছে, বাপ রে 4 দিন আগে গেছিলাম। ওরে মাওলা রে, এটা সার্টিফিকেট লেগে গেছে সন্ধ্যার সময়, তাই হে রেস্ট লইতেছে, যাই দেখে বিড়ি খাইতেছে। হালাকি এই মুসির পাও ধরে ভোট নেছাইতে, কথা কও না কেন? ভোটের সময় মুসির পাও ধরে, ভোট ঠিক হওয়ার পরে জেতার পরে কয় তোর পাও ধরছিলাম তো ঠ্যাং কাইটা ঝুলে রাখবো তোর দোকানে দাঁড়া। না, তুমি কয় টাকার মন্ত্রী, কয় টাকার এমপি, কয় টাকার চেয়ারম্যান, কয় টাকার মেম্বার, কয় টাকা মাওলানা, মনে রাখো যারা জান্নাতের টিকিট পেয়েছে 2 নম্বরে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর বারান্দায় হয়ে রইছে। ইয়ামানের বাদশা এ দেখে ওমরের পিঠের মধ্যে খেজুরের পাটির দাগ পড়ে রইছে। জিজ্ঞেস করছে এই লোকটা কে? কি মসজিদের খাদেম? ও আমার খলিফাতুল মুসলিমিন। মসজিদের খাদেম মানে কে? মসজিদের বারান্দায় ধুলা বলার মতো করে খলিফাতুল মুসলিমিন বইয়ে থাকে। কয় এই জন্যই তো আমার নবী বলে গিয়েছে 2য় নাম্বার জান্নাতি আমার ওমর।
আমি নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার ওমর হইতো 2 নম্বর। নবী তো আর বানাবে না, না খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে নবী হবে না, এইজন্য ওমর এর ডিক্লেয়ার দেয়া গেল না। কষ্ট হইছে। এবার আমার দিকে তাকাবেন আর 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। কে কইছে আপনারে maaf করবে না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, আমরা এমন কোন পাপ করি নাই যে আল্লাহ আমারে maaf করবে না। মানুষে মার্ডার করি নাই, মানুষের হক মাইরে খাই নাই, মানুষের চাইরে না দিয়ে ঠগাই নাই, মেম্বার চেয়ারম্যানের জীবনে খারাই নাই, বরং ওকে পোস্টার করে দিছি আমরা। কথা কন না? জীবনে কোনো লোভ করে নাই, আল্লাহ maaf করবে না। আল্লাহরে কি করছি? আমি গ্যারান্টি দিলাম, এ টাঙ্গাইলবাসী, আল্লাহ তোমাকে maaf করে দিবে। শুধু আমার দিক তাকায় এখন ফেলফাল করে 2 নয়নের পানি দিয়ে তারে খুশি করি। আমরা গরিব মানুষ, আমাদের দিল অনেক পরিষ্কার। যারা টাকার মালিক করা হলো বাটপার। কথা কর না কেন? আবার সব টাকার মালিক বাটপার না। কত টাকার মালিক আছে, টাকা বস্তা ব্যাংকে রেখে বলে মালিক এই টাকা তুমি দিছিলা, ঘরে রাখা মুশকিল বিদায় ব্যাংকে রেখে গেলাম, আল্লাহ তোমার আমানত তোমার কাছে রেখে গেলাম, মরার সময় কাফনের কাপড় ছাড়া কিছুই যাবে না, তুমি আমারে ভালো রেখো, সুস্থ রেখো, জনগণকে খুশি করার সুযোগ দিও। বেজান দেবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাইয়া কান্দেন। আমার নবী শুধু একবার খেজুরের কাইনের দিকে তাকাইছে বাবা। হাসান বলে নানা ওই যে তুমি বললা খেজুর দি পাকে নাই, ওই দি একটা কাইন খেজুরে পাইকে টুবু টুবু দেখা যায়। আমার নবী চাদর দিয়া চোখ মুছে আর বলে নানু ভাই, তোমার নানা যদি ৭,৫০০ বছরের উপরের রাস্তার দিকাও চন্দ্রটাকে আঙ্গুলের ইশারা দিয়ে 2 টুকরা বানাইতে পারে গো নানু ভাই, তোমার এই নানা তাকাইলে কেন কাঁচা খেজুর পাকবে না? নানা তোমরা খেজুর নিজেরা পারিয়া খাও, নানা আমরা তো না উপরে হাত পারি না। আমার নবী বলেন তাহলে আমার কান্দে তোমরা উঠো। ও বাজার কার কান্দে উঠতে চাই? 2টা ভাই যারে আমার আল্লাহ কোরআনে ডিক্লারেশন দিলেন, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাজানরে 2 ভাই নানার কোলের থেকে কাঁধে উঠলেন। খেজুর গাছ তো বাবা 10 হাত 20 হাত লম্বা, নবী তো এত লম্বা নয়। কেবল হাসান হাতটা বাড়াইছে, আমার রব্বে কারিম খেজুরের গাছটাকে নিচা করে দিছে। পিছনের দিকে দেখছে আবু যার গিফারি, পিছনের দিকে দেখছে হযরত ওমর, পিছনের দেখতে দেখছে তালহা ইবনে জুবাইর। এত বড় লম্বা খেজুর গাছ রবারের মতো ছোট হয়ে গেল। পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় নবী গো, আজকে নানা নাতির খেলা কি হইল বুঝতে পারলাম না। এবার নবী বললেন বুড়াবুর কিছু জিনিস আছে বোঝার দরকার নাই, এখন শুধু 2 ফোঁটা পানি দিও। টাঙ্গাইলের বাইরা, ঘাটাইলের বাইরা, আজকে 14ই নভেম্বর, 15ই নভেম্বর আমার মাওলাকে দেখায়া দাও। আল্লাহ বিশ্ব নবীর কথা শুনে কেঁদেছি। 15ই নভেম্বর টাঙ্গাইল ঘাটালের জমিনে বসে, আজকে 15ই নভেম্বর টাঙ্গাইল ঘাটালের জমিনে বসে 2 নয়নের পানি দিয়ে তোমারে বুঝাইতে সক্ষম হইছি। আল্লাহ আমার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই,
এই হাজার হাজার মানুষের মাঝে আমি তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ কইরা দাও। নিজের হাতে আমায় তুমি বাবা, ও বাবা, আমি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। পৃথিবীর কত মায়ের হাতের পাক খাইলাম, 12 বছর বয়সে মায়ের হাতের পাক আমার জন্য বন্ধ হয়ে গেছে। মাদ্রাসা যাওয়ার সময় আমার মা কত সুন্দর তরকারি খাই। ও সভাপতি সাহেব, অতিথিবৃন্দ, আপনারা তো স্কুল কলেজের সভাপতি প্রফেসর, শুধু দুইটা পাও ধরে বলে যাই আপনাদেরকে, এই পৃথিবীতে একজন মাত্র বান্ধবী আছে, যেই বান্ধবীর শূন্য স্থান পুরা করার মতো কেউ নাই, সে হলো মা। সে কে বাবা? কে কে কে? জোরে বলো, কে কে? তোমাদেরকে জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিয়ে যাই। এই করোনার ভিতরে একটা ছেলের করোনা হয়েছে, ডাক্তার বলছে মা বাবা থাকা যাবে না এই সন্তানের কাছে, এই ভিকটিমের কাছে থাকা যাবে না। মা কান্দে আর বলে, স্যার রে, আমার জাদুমণি 7 বছর বয়স, স্যার ওর করোনা না হয়ে আমার হলো না কেন স্যার? ও স্যার, আমি চাই আমার হোক, আমরা 2 মাই পুতি এক জায়গায় ঘুমামু স্যার। আমার ছেলে আমারে রাইখে একটা রাত্র কোথায় ঘুমায় নাই। আমি মরে যাব তবু আমার ছেলের করোনা অবস্থায় বুকে নিয়ে ঘুমাবো। এ যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, যারা আমার মতো বয়সে মা হারাইছ তারা বুঝবা ইলিয়াসুর রহমান জিহাদির বুকের মধ্যে কত কষ্ট। এই যে বড় বড় শিক্ষিত বাবাজিরা আছে, আমার নবীও এইরকম ভাবে মায়ের ওয়াজ করতে যে বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাকে 6 বছর বয়সে যখন হারিয়ে ফেলি, আমার মা আমার বুকে নিয়ে বলছিল, মুহাম্মদ রে, আজ থেকে মা ডাকটা বন্ধ হয়ে যাবে। আমার নবী বলছিল, মা তুমি চলে গেলে তোমার মুহাম্মদকে কে আদর করবে বাবা? আল্লাহ, দেখেন তো কে আমার মতো বয়ে বয়ে কান্দে এই হাজার হাজার মানুষের মাঝে। এই টাঙ্গাইলের জমিনে, ঘাটাইলের জমিনে অনেক কত দামি দামি বাবাজিরা আছে, কবে মার হাতের পাক খাইছে মনেও নাই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। দেখেন তো বাবা, ওই যে আমার বাজানটা বয়ে বয়ে কান্দে। শোনো শোনো, যারা আজকে কান্দবি তারাই বন্ধু, আমার বন্ধু। আমি তাদের বন্ধু কেন জানো? ইলিয়াস রহমান যদি প্রতিটা রাত্রে মা মা কইয়া কান্দে, পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। এটা আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেছে। এই জন্যই তো আমার আল্লাহ আমার নবীরে কোরআন দিয়ে বুঝ দিছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী এতিমদের কষ্ট আমি আল্লাহ জানে, কারণ আমি তো এতিম বানাই। কথা বল না কেন? ও নবী, আমি এতিম বানাই, আমি এতিমের মনের কষ্ট জানি। নবী ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন নবী? আমার নবী কয়, আল্লাহ আমি মার গর্ভ থেকে যা দেখছি তাও ভুলি নাই। তুমি তো কইছো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মার পেটে বসে যা দেখছি তাও আমি ভুলি নাই। তুমি কোরআনে বলছো, আমি কোনো কিছু বলি নাই জন্মের পরে। ও নবী মনে করে দেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আপনার টাকা ছিল না, আমি আপনার টাকার মালিক বানাই দিছি। মারহাবা কর। আপনার মক্কায় সবাই এতিম কইয়া কষ্ট দিত, আমি আল্লাহর পরে এতিমের নামটা কাটায় দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা খাদিজার সাথে বিয়ে দিয়ে আপনার কোটিপতি বানাই দিয়েছি। আল্লাহু আকবার বলতে পারেন না?
আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমার নবী সেই নবী দেখে মায়ের পাগল নবী, লাঠি বর দিয়ে আইতেছে একজন মা, আবু বকর পিছনে থেকে কয় হুজুর আপনার মা আইতেছে। যারা মায়ের পাগল তারা আল্লাহর পাগল। এখন তুই বইয়ে বইয়ে কানবি জাদু ভাই, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। তুই যদি কস হুজুর আমার মা বাইসে আছে, আমার মা তো আপনার মার মতো মরে নাই, বাইরে এই কোরআন হাতে নিয়ে বলি, যদিন বাইসে আছে তোর দিন এই দরদির কথাটা বুঝবি না। যেদিন তোর দুই চোখের সামনেতে চলে যাবে এই নয়নের পুতুল মা আর বাবা, সেদিন বুঝবি কি ছিল। ইলিয়াস রহমান জিয়াদের বুকটা বাইরে দেখ, এই বুকের মধ্যে মায়ের জন্য কত যন্ত্রণা, মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতেছে। তোমরা না বলো ওয়াজের